মাশাইখে চিস কিতাবে হযরত শেখ জাকারিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি লেখেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হলেন। উসমান হারুনি খাজা সাহেবের দেখিয়া পছন্দ কইরা ফেলছে যে এর দ্বারা কাজ নেওয়া যাবে, এর দ্বারা কাজ নেওয়া যাবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে প্রথম দিন ওই খেলাফত দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি খেলাফত পায়া লাইলে বড় কিছু হইছে, গুড়ার ডিম হইছ, খেলাফত পাইছ গুড়ার ডিম হইছে, এখন আমল করার মাত্র শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ধ্বংস তো এই জন্য হয়, খেলাফত পাইলেই মনে করে আমি জিবরাইল হয়ে গেছি গা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রথম দিন খেলাফত পেয়ে গেলেন। খেলাফত পাওয়ার পরে উসমান হারুনি বলতেছে, বাবা মঈনুদ্দিন তুমি কিন্তু যাইতে পারবা না, তুমি আমার খানকাতে আমার কাছে থাকবা। উসমান হারুনির উদ্দেশ্য হলো তারে ঠিক মতনে তৈয়ার করা। গোটা হিন্দুস্তানের রাজা পৃথ্বীরাজ, তার সাথে মোকাবেলা করতে গেলে সেই রকম প্রস্তুতি নিয়ে যেতে হবে, তারে আমি প্রস্তুত করব। হযরত খাজা সাহেবের দায়িত্ব দিছে, আমার খানকাতে যত মানুষ, যত ভক্তবৃন্দরা আছে, যারা আসবে তারা যে খাবার দাবার করবে, পাকশাকের কাজ তুমি করবা। বাবুরসি খাজা মঈনুদ্দিন চিশতি কি বাবুরসি, বাবুরসিগিরি করবা। খানা পিনা শেষ যখন হয়ে যায়, রাতের বেলা সব ঝুটাগুলো ময়লাগুলো একসাথে করে মাথাত কইরা একটু দূরে ছিল নদী, নদীর মধ্যে ফালাইয়া দিয়ে আসবা। এই হলো তার দায়িত্ব। এক নম্বরে পাক করা, দুই নম্বরে ময়লাগুলো ঝুটাগুলো নদীর মধ্যে গিয়ে নিক্ষেপ করে দেওয়া। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি নিয়মিত আমল করতেছেন, আর বাকি আমল যে করবে একের পর এক সিরিয়ালে তার স্তর পরিবর্তন হতে যাচ্ছে। সর্বোচ্চ স্তরে যখন তিনি পৌঁছে গেলেন, তসবিহ তাহলিল করতে 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 সর্বোচ্চ স্তরে যখন তিনি পৌঁছে গেলেন, হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি রাতের 3টা বাজে, শেষ রাত্রে খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকলেন, বাবা মঈনুদ্দিন তুমি আসো। মঈনুদ্দিন চিশতি আসলেন, দাঁড়াও, সামনে সামনে দাঁড়াইছি। এখন উসমান হারুনি প্রশ্ন করতেছেন, 20টা বছর তুমি আমার কাছে রইলা, 20 বছর পর্যন্ত তুমি আমার খেদমত করলা, এই 20 বছরে তোমার মধ্যে কি পরিবর্তন আসছে তোমাকে আমার নিকট বলতে হবে। অনর্থক তো তোমার রাখছি না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রথমে বলছেন, প্রথমে নিজেকে একেবারে ছোট মনে করে বলছেন, হযরত আমি মানুষ হই কি আর আমার মধ্যে পরিবর্তন হই কি আসবে, আপনার খেদমত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এতটুকুই আমি জানি। হযরত উসমান হারুনি বলেন, ও মঈনুদ্দিন আমার কাছে কোনো জিনিস তুমি গোপন কইরা রাখতে পারতা না। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের অন্তরে মারিফতের লাইট ফিট কইরা দেন, লাইট টর্চ লাইটের মতো
তুমি যখন সামনে যাইবা ওই লাইট দ্বারা ফোকাসটা তোমার ভিতরে ঢুকে যায়, তোমার মধ্যে কি আছে না আছে তার লাইটে আয়নার মধ্যে পিকচারে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হযরত আপনার দুয়ার বরকতে এখন আমার মধ্যে একটু পরিবর্তন আসছে। কি পরিবর্তন? আমি যখন উপরের দিকে তাকাই আসমান আর আমার আর দৃষ্টিতে আসে না, আসমানগুলো দৃষ্টিতে আসে না, সরাসরি আরশে আজিম পর্যন্ত আমার দৃষ্টি পৌঁছে যায়। এখন চিন্তা করেন, আরশে আজিম পর্যন্ত দৃষ্টি পৌঁছে যায়। আমি যে হাদিসটা পড়ছি এই হাদিসের মধ্যে, এই হাদিস কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা ওলি আল্লাহরে মানে না, ওলি আল্লাহর কথা শুনতে পারে না, নাম তারা আহলে হাদিস। এই আহলে হাদিসরাও এই হাদিসকে অস্বীকার করতে পারবে না। একমাত্র এই হাদিসটা আহলে হাদিসের বাজু ভাঙ্গা দিছি। বাজু কেন? এই হাদিসের মধ্যে ওলি আল্লাহদের কেরামতির আলোচনা করা হয়েছে। কিরামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামতি সত্য। বলেন না সুবহানাল্লাহ। আসমান দেখা যায় না, আসমান সরে যায়, আমার চোখের দৃষ্টি কোথায় চলে যায়? আরশে আজিম পর্যন্ত। বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা থেকে যে হাদিসটা পড়ছি, হাদিসের মাঝখানে রয়েছে আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমার হয়ে যাবা আমি তোমার হয়ে যাব, আমি তোমার চোখের পর্দা সরাইয়া দেব। পর্দা যখন সরাইব রে বান্দা, তাকাইবে তুই এখান থেকে দুনিয়ার প্রান্ত পর্যন্ত চলে যাবি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতির কথাটা না শুনে বড় খুশি হইলেন। হুজুর, আমি যখন উপরের দিকে তাকাই আরশে আজিম আমার দৃষ্টিতে চলে আসে। উসমান হারুনি তারে ফামজাদা ধরছি, বাজান এই কারণেই এই জিনিসটার জন্য তোমার আমি 20টা বৎসর কাজে লাগাইছি। বলেন সুবহানাল্লাহ। পাকা পুক্তা বানাইছি। তোমার আর এখানে থাকার অনুমতি নাই, তুমি হিন্দুস্তান চলে যাও। একটু মাটি দিয়া দিছে সাথে, একটা ডিব্বার ভিতরে কতগুলো মাটি। ওই মাটির সাথে মিলাইবা, ওখানে গিয়া দেখবা যে মাটি এর সাথে মিলবে ওখানে তুমি আস্তানা গাড়বা। আর তোমার যত শত্রু আছে তোমারে কিচ্ছু করতে পারবে না, আমি এখান থেকে দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি কয়েকজন লইয়া রওনা করছে, শুধু কয়েকজন সাথী আর নাই। রাস্তার মধ্য থেকে একজন কইরা দলবর্তী হইতে লাগছে। কারণ সুরে রে সিনে, পকেট মারে সিনে, আল্লাহর বলিদেরকে চিনে, আল্লাহর বলিদেরকে চিনে। উনার দলের মধ্যে ভর্তি হইতে হযরত আমি যাইতাম আসো 360 জন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 360 জন একসাথে রওনা দিছে না, রাস্তার মধ্যে তাদের সাথে শরীক হয়েছে। ওখানে গিয়ে পৃথ্বীরাজের যে কাছারি আছে, বিশাল বড় মাঠ, ওই জায়গার মধ্যে আস্তানা গাড়ছে। আনা সাগর মানে একটা বিল, বড় একটা পুকুর, নাম দিয়েছে আনা সাগর। এটারে আইনা সাগরও বলে। এই আনা সাগর, এটার থেকে শুধু রাজা বাদশাহ যারা আছে তারা গোসল টুসল করবে, আর হিন্দুরা পানি নেওয়া অনুষ্ঠানে ব্যবহার করবে। সাধারণ লোকদের পানি নেওয়া অথবা গোসল টুসল করার অনুমতি নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আস্তানা গাড়লেন, 360 জন আউলিয়া একসাথে যদি থাকে অবস্থাটা কি হবে? পৃথ্বীরাজ প্রথমে আইসা তারে বাধা দিছি, এখানে বসতে পারবা না,
মুসলমানের নামটাও শুনতে পারতো না। পৃথ্বীরাজে মুসলমানের নামটাও শুনতে পারতো না, এত ইসলাম বিদ্বেষী ছিল। এখান থেকে চলে যাও, আলটিমেটাম দিয়া দিছি, এখান থেকে চলে না গেলে সবাইকে মেরে ফেলবো। খাজা সাহেব বলতেছেন তুমি কিচ্ছু করতে পারবে না, আমরা এখান থেকে এক চুলো এদিক সেদিক হব না। বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনে পৃথ্বীরাজ এমন খেপা খেপছে, বা ডাইরেক্ট অ্যাকশন। ওই সময় তো বুলেট আসিন না, আসিন তীর, ধনুক, গুলাই। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ওই যুগে যে প্রশাসনের সদস্যরা ছিল এদেরকে ডাকছে, এদের সবাইরে ব্রাশ মেরা মারো। তীর মারে রে বাজান, তীর অন্যদিকে চলে জায়গা। বলেন না সুবহানাল্লাহ। তীর মারছি এদিকে গেছে গা উপরে, কোনো একটা তীর, কোনো একটা গুলাই, কোনো একটা আঘাত 360 জনের মধ্য থেকে একজনের শরীরেও লাগে না, সবাই অক্ষত অবস্থায় রয়েছে। এই অবস্থা দেখে সেনাবাহিনী যারা আছে, প্রশাসনের লোকদের অন্তরে ভয় আইসা গেছে। খবরদার, এদের সাথে বেশি বাড়াবাড়ি করলে আমাদের জীবন শেষ হইয়া যাবে। প্রশাসনের সদস্যরা যুদ্ধ করতে অনীহা প্রকাশ করলো, আর পৃথ্বীরাজ নিজে যুদ্ধ দেখছে, এদের দ্বারা কোনো কাজ হবে না। মানে তীর ছাড় এইদিকে জাগা উপরে, তাহলে এটারে তো সোজা করার শক্তি তো তাদের নাই। ঘুমাইতেছেন আপনারা? হ্যাঁ। এখন পৃথ্বীরাজে চিন্তা করছে এখন কি করা, তাড়াতাড়ি। জ্যোতিষবিদ, জাদুঘর ছিল যারা, গোটা হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর আছেন দুইজন। একজনের নাম কালা পাহাড়, আরেকজনের নাম অজয় পাল। কালা পাহাড় আর অজয় পাল দুইজনকে হায়ার করে আনছি, যে মুসলমান সাধকেরা এখানে অবস্থান করছে, আমাদের ক্ষতি হচ্ছে, হিন্দুস্তান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে হবে। আমরা চেষ্টা করছি, পারি না, গুলি সারি ঢুকে না। এই জন্য সম্ভবত তারা জাদুর মাধ্যমে আমাদের চোখে বেলকি লাগায় রাখছি, তোমরা এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। তাড়িয়ে দিলে তোমাদেরকে অনেক পুরস্কৃত করা হবে। অজয় পাল, কালা পাহাড় দুইজনে আর সে তার সাথে যুদ্ধ করবে। অজয় পালে খাজা মঈনুদ্দিন চিশতির চেহারাটা দেখা বুঝা লাইছে, ওনার সাথে যুদ্ধ করলে মরা সারা উপায় না। উনি জাদুকর না, উনি কোনো জ্যোতিষবিদ না, তিনি হলেন উপরওয়ালার সাথে সম্পর্ক রাখা ব্যক্তি। অজয় পালে বলতেছে, যাব না, আমারে মাফ করে দেন, আমি পারতাম না, আমার বুঝে আয় না, আমার যে জাদু তার সাথে কুলাইতে পারবে না, নতুবা তো সরকার তারে মারা লাগবে। অক্ষমতা প্রকাশ করছে, আমার যে জাদুর পাওয়ার তার সাথে কুলাইবে না, টিকবে না। এই কথা বলে উনি সরে গেলেন। কিতাবে আসে উনি মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উপায় নাই বাবা, মুসলমান না হইয়া উপায় নাই। এদিকে কালা পাহাড় এ কিছু বদমাস টাইপের ছিল, বলতেছে, ওই বদমাস টাইপের ছিল, সে বলতেছে আমি যে কোনোভাবে এই মঈনুদ্দিন চিশতি সহ তার সন্ডা ফান্ডা যারা এখানে বসছে সবাই এখান থেকে তাড়িয়ে দেব। কালা পাহাড় প্রথম জাদুর মাধ্যমে সে উপরে উঠা আরম্ভ করছে, ভয় দেখাইবার লাগি নিজে নিজে উপরে উঠতেছে। উপরে উঠার জন্য উপরে উঠতেছিল খাজা মঈনুদ্দিন চিশতি, তখন তার পায়ে ছিল খরম।
জুতা আসিন না রে বন্ধু, তখন খরম আসিন। দুইটা খরম পাও থেকে খুল্লা দিয়া দিছে, যারে যা তার দুই গেলে বাইরাইতে বাইরাইতে আমার কাছে নিয়া। এই দুই খরম এমন ভাবে যাচ্ছে প্লেনের মতো গিয়া দুই গেলে বাইরাইতে বাইরাইতে মার হাওয়া ফাওয়াই না ফালাইছি। কালা পাহাড় যখন মাইর খাইয়া তব্দ হয়ে গেছে, এখন তো আর চিন্তা কইরা পাইতেছে না। পৃথ্বীরাজে বলতেছে আমার এই আনা সাগর থেকে মানে বিল থেকে পানি নিতে পারবা না, এগুলো আমার। পানি বন্ধ করে দিছি। কি বন্ধ করছি? হজরত হুসাইনের সময় যে ইয়াজিদা পানি বন্ধ করে দিয়েছিল, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন তোমার পানির আমার দরকার নাই, লুটা লইয়া গেছি, শুধু এক লুটা পানি আনা সাগর থেকে উঠাইছে, পুরা আনা সাগর শুকাইয়া গেছে, কোনো পানি নাই। আরে ভাই কেরামতুল আউলিয়া হক, ওলি আল্লাহদের কেরামতি, এগুলোই কেরামতি, শুকায় গেছে। এখন তো খাজা মঈনুদ্দিন চিশতির এই কেরামতি দেখা মুসলমান দলে দলে, মুসলমান দলে দলে, দলে দলে মুসলমান, একজন আর দুইজন না বাসা, দলে দলে মুসলমান হইতেছে। পৃথ্বীরাজের মাথা গরম, পৃথ্বীরাজের মাথা গরম, কারণ যেইভাবে মুসলমান হইতেছে এইভাবে সব যখন মুসলমান হইয়া যাবে, গাট্টার দইরা আমারে গদির থেকে ফালাইয়া দিবে, গাট্টার দইরা। চিন্তা করতেছে কি করে, আর মানুষ হাজার হাজার, টোটাল মাসাইকে চিস্কিতে হবে। শেখ জাকারিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলাইহি লেখেন ৯৯ লক্ষ বিধর্মীরা কলমা পইরা মুসলমান হয়েছে খাজা সাহেবের হাতে, বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন তো নবীর যুগে কয়জন আছি? ১৬ লক্ষ, ১,২৫,০০০, সর্বোচ্চ ১,২৫,০০০ লোক নবীর যুগে মুসলমান ছিল। এ ধারাবাহিকভাবে আস্তে 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 এক খাজা মঈনুদ্দিন চিশতির হাতে ৯৯ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এখন বলেন তো পৃথ্বীরাজের ঘুমাই বলি, ক্ষমতা তো যাইতেছে গা। পুলিশ দিয়া দেখলাম, জাদুকর দ্বারা দেখলাম, কোনো কিছু দিয়া কাজ হইতেছে না। তাড়াতাড়ি পৃথ্বীরাজে আইসা এখন আত্মসমর্পণ করছে যে আপনি আমার পানিগুলো ফেরত দিন, নতুবা এই অলৌকিক ঘটনা দেখা গোটা হিন্দুস্তানের সবাই একবারে মুসলমান হইয়া যাবে। দিয়া দেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক লোটা পানি আনা সাগরে ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে আগের মতো পানি দ্বারা বইরা গেছে। এখন পৃথ্বীরাজে চিন্তা করতেছে কি করা যায়। রাতের বেলা মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসে কি করা যায়, এই মুসলমান সাধকদেরকে কিভাবে এখান থেকে বিতাড়িত করা যায়। শয়তানের বুদ্ধি তো হইলাম সাংঘাতিক, শয়তানের সাথে কারো বুদ্ধি কোলাইতে পারবে না। শয়তান মানবরূপী হইয়া মানুষের বেশ দইরা আসছি, আমি আপনাদের দরবারে আসছি আপনাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য। আমার কথার উপর আমল করলে এই মুসলমান সাধকেরা সবাই পরাজিত হইয়া যাবে। এখন তো বেচারা এত খুশি হয়েছে যে মুসলমান সাধকেরা যদি পরাজিত হয় আমাদের রাজত্ব ঠিক থাকবে, কিন্তু আমার পরামর্শ মানতে হবে। কি করতে হইব? আজকে রাত্রে ফাইসালা হোক, সকালবেলা সূর্য উঠার আগে আগে যতজন সাধক আছে ৩৬০ সাধক, কয়জন? ৩৬০ জন সাধক ওলি আল্লাহ রয়েছে, তারা বলে সাধক। ৩৬০ জন সুন্দরী মেয়েকে রেডি কর, যুবতী অনবিয়াস্তা, যাদের বিবাহ হয় নাই এবং রূপের দিক দিয়ে সাংঘাতিক সুন্দর। ৩৬০ জন
রূপসী মেয়েকে বিয়ার সাজে সাজগুজ করাইয়া এক একজনের কাছে এক একজনের তাঁবুতে এক একটা মেয়েরে ঢুকায় দিবা, এক একটা মেয়েরে ঢুকায় দিবা। আলাদা আলাদা তাঁবু আছে তো, এক এক তাঁবুতে এক একজনকে দিয়া দিবা। 360 জনের মধ্য থেকে একজনের যদি কুকর্ম কইরা ফেলে, উপরের সাথে যে সম্পর্ক এটা কাট হইয়া যাবি। বললা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যে সম্পর্ক, যে ক্ষমতার দ্বারা তারা এত কিছু করতেছে, এটা বন্ধ হয়ে যাবে। গুনাহ করাইতে এর জন্য যুবতী সুন্দরী মেয়েদেরকে বিয়ার সাজে সাজাইয়া প্রত্যেকে তাঁবুর মধ্যে একজন করে ভাড়াই দিবা। এটা তো আমাদের জন্য কোনো ব্যাপারই না, সরকারের লাগি কোনো ব্যাপার। ঘোষণা করে দিছে রাতারাতি। সুন্দর দেখে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে অফার দিছি। আরে কথা কয় না, এন দেখবার কথা কয়, এন দেখবার কথা। হ্যাঁ, বলতেছিলাম বন্ধুরা, পৃথ্বীরাজের সবচেয়ে ছোট মেয়ে, দেবতার মতো সুন্দরী, বিবাহ এখনো হয় নাই। 15-16 বছর ঠেলা দা উঠছে। দেখলে তাকাইয়া থাকতে হবে, এত সুন্দরী। এই মেয়েটাকে সাব্যস্ত করা হয়েছে বড়রা, বড় সাধক যে আছে খাজা মঈনুদ্দিন চিশতির জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, এখানে নাউজুবিল্লাহ কইতে হইব। কি কইতে হইব? নাউজুবিল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতেন। কোন সময় তার তাহাজ্জুদ কাজা হয় নাই। এত বড় আল্লাহর ওলি, তাহাজ্জুদ কাজা হইব? বিয়ার সাজে সাজাইয়া সবাইকে যার যার তাঁবুতে পাঠাই দিয়েছে। কারে কোন তাঁবুতে পাঠাইবি সেটিং করে রাখছে। লোকের তো অভাব নাই। খাজা মঈনুদ্দিন চিশতির জন্য ওই পৃথ্বীরাজের ছোট মেয়েটারে সিলেক্ট করছে। মেয়েটারে সুন্দরভাবে সাজাইছে, পাওয়ার মধ্যে গঙ্গুর নূপুর লাগাইছে, জন 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 যে করে। সকাল সকাল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ জামাতে পড়ছি। ফজরের নামাজ জামাতে বইরা তাঁবুর ভিতরে বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করছেন। এমন সময় ওই পৃথ্বীরাজের ফরির মতো সুন্দরী মেয়েটা সামনে এসে দাঁড়াইছে। দাঁড়াইয়া একটু আওয়াজ করছে, যাতে কইরা বুঝতে পারে এখানে কেহ আইছে। পৃথ্বীরাজের মেয়ে তাঁবুর সামনে দাঁড়াইয়া একটু আওয়াজ করার সাথে সাথে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের দৃষ্টিটা মেয়েটার উপর পড়ে গেছি। পড়ার সাথে সাথে দৃষ্টি নিচে নামাইয়া ফেলেছে। কিতাবে আসছে বন্ধুরা, এটা তোর হাদিসও পাইতা না, ইতিহাসের মধ্যে পাইবা। যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি পড়ার সাথে সাথে উনি তো দৃষ্টি নিচের দিকে করে ফেলেছে, কিন্তু ওই মেয়েটা 30 পারা হাফেজে কোরআন হইয়া গেছে মুহূর্তের মধ্যে। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস বলকে শর্তে কবুলিয়ত দাদে বস। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস বলকে শর্তে কবুলিয়ত দাদি বুস। আল্লাহ যারে দিতে চান যোগ্যতা লাগে না, কোনো কিছু লাগে না। বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনার দ্বারা এমন অবস্থা হয়েছে গোটা হিন্দুস্তানে ইসলাম চালু হইয়া গেছে। এখন আসেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আত্মশুদ্ধি যে কি করছে, কিভাবে করছে। আপনারা যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহওয়ালা রাজি আছেন তো? ওই বেড়ি, হিন্দু বেড়ি 30 পারা কোরআনের হাফেজা হয়েছি, পরে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে যদি 30 পারা হাফেজ হওয়া যায়, মুহূর্তের মধ্যে তুমি আল্লাহর ওলি হইতে পারবা।